ইমন সরকার ভাই, আপনি কি লাইভে সংযুক্ত আছেন? একটু কমেন্টস করে জানায় দিয়েন যে আপনি কি লাইভে সংযুক্ত কিনা। ইমন ভাই আমার স্টুডেন্ট, আপনি কি আমার লাইভে সংযুক্ত আছেন? ইনশিওর হইলে ভালো হয় যে আপনি লাইভে আছেন কিনা, তাহলে জিনিসটা আমার রিপিট করা লাগলো না। আপনি যে কিছুক্ষণ আগে আমাকে বললেন যে আপনার এরকম এরকম সমস্যা হচ্ছে, আপনার মাইন্ডসেট ঠিক না, সাইকোলজি ঠিক না, ওইটা নিয়ে আজকে ক্লাস করায় দিব। সবাই যারা যারা লাইভে সংযুক্ত সবাই সাথে থাকেন, এবং আপনি আছেন কিনা সেটা জানলে আমার বেশি বেটার, কারণ আপনার সমস্যাটা সবারই একই সমস্যা, এবং আপনি প্রপার ওয়েতে বলতে না পারলেও আমি কিছুটা হইলেও বুঝছি। তারপরও যারা এখানে লাইভে সংযুক্ত তারাও অনেকটাই বুঝবে। আমি এটা ক্লিয়ার ক্লাস একটা করায় দিব যে আপনাদের সাইকোলজি কিভাবে বিল্ড করবেন। এটা খুবই সোজা, খুব আহামরি কঠিন কিছু না। ইয়াসিন ভাই লেখছে গোল্ড রিভার্স হবে, হইতে পারে। ট্রেডিং সেক্টরটা আসলে ধৈর্যের বিষয়, এখানে ধৈর্য ধরা থাকাই হচ্ছে মেইন বিষয়। এই ট্রেড সকালে নিছি, এখন বাজে 2টা, প্রায় 4-5 ঘন্টা হোল্ড করার পরে কিছুটা টিপি বা প্রফিট দেখতেছি আর কি। এরপরেও আরো অনেক কিছু আছে, ওইটা নিয়ে কথা বলবো। সেই জন্য জানতে চাইতেছি যে ভাই আমাকে এখানে ইনবক্স করছিল, ইমন সরকার ভাই, তার কথাটা আর কি। উনি তো টেক্সট করছে, উনি লাইভে থাকলে যিনি ক্লাসটা শুরু করলে বেশি বেটার, আপনারাও শিখলেন, উনিও ওনার কনফিউশন গুলো দূর হইলো। লাইভে সংযুক্ত থাকলে আজকে একটা ভালো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। সবাই সংযুক্ত থাকেন, চলেন তাহলে শুরু করি। বিষয়টা আমি ওনার ভয়েস পাঠাইছে, ওইটা নিয়ে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি। দেখা যাচ্ছে কিনা আমি একটু ক্লিয়ার হয়ে নেই। উনি আমার বিআইপি স্টুডেন্ট, ওকে। উনি একটা ভয়েস পাঠাইছে, এই ভয়েসটা আপনারা ক্লিয়ার শুনতে পান কিনা এটা জাস্ট একটু কমেন্টসে জানায় দিয়েন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কয়েকটা বিষয় জানার ছিল, যেহেতু আমি বিগিনার এবং আপনার গ্রুপের নতুন, হ্যাঁ বেশি দিন হয় নাই। আজকে 2টা সিগন্যাল দিচ্ছেন, সেটা হচ্ছে কি ইউএসডি বাই জেপিওয়াই। হ্যাঁ, এখানে আপনাকে দেখা যাচ্ছে আপনি এন্ট্রি নিছেন, এটা সমস্যা নাই, কিন্তু আপনি এখানে এসএল এবং টিপি 2টা দিচ্ছেন, মাঝখানে একটা চিহ্ন বেড়া একটা দাগ আঁকিয়ে দিছিলেন, এটা ব্লু কালারের একটা দাগ আঁকিয়ে দিচ্ছেন। তা আমরা কোথায় থেকে এন্ট্রিটা নিব একটু যদি আমাকে জানাইতেন, মানে আমি কোথা থেকে এন্ট্রিটা নিব। হ্যাঁ, ওকে, বিষয়টা বুঝতে পারছি আমি আপনারা বলি। ইউএসডি জেপিওয়াই আমি এন্ট্রি দিয়েছি এইখানে। এটা হচ্ছে টুলস, এটা হচ্ছে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:4। আজকে বিকালে নিউজ আছে, নিউজের সময় ইউএসডি জেপিওয়াই ফল করবে, মার্কেট যথেষ্ট পরিমাণে পাম্প করছে। এখন এর মাঝখানে যে ব্লু লাইন, এটার বলে ট্রেন্ড লাইন, ঠিক আছে, এটা হলো ট্রেন্ড লাইন, এটার বলে ট্রেন্ড লাইন, ওকে। আর এইটা মাঝখানে দেখতেছেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও, এটা হচ্ছে 1:4। এটা হইলো টুলস বলি, এটার বলি সেলিং টুলস। আর এটা যদি রিভার্স ওইরকম উল্টা থাকে তাহলে ওটার বলে বাইং পজিশন, ঠিক আছে, এটার বলে বাইং পজিশন। দুইটা সেম বিষয়, বাট এটা হচ্ছে একটা হচ্ছে লং আর একটা হলো শর্ট। ক্লিয়ার? আই থিঙ্ক সো আপনি ক্লিয়ার হয়ে গেছেন। এটা খুব আহামরি কঠিন কিছু না। আর যে কোনখান থেকে এন্ট্রি নেবেন, এই যে এখানে পয়েন্ট করে দেওয়া, ওকে, এই যে টুলস যে এখানে দেখতেছেন, এটা হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট। এখানে মার্কেট গেছে এবং কি মার্কেট ফল করতেছে। এখন আমি আগে কেন ট্রেড নিয়ে বৈশা আছে, আমি জিমে যেতেছিলাম, এই জন্য আমি ট্রেড এখানে নিয়ে ফেলছি। আমার অ্যাকাউন্ট ভালো, তো আমি ট্রেডটার এসএলটা টানতে পারবো, প্রবলেম নাই। কিন্তু আপনাদের এমন একটা জোনে দিয়ে গেছে, ওইখান থেকে কিন্তু রিজেকশন আসছে এবং কি আপনারা সামান্য হইলেও প্রফিটে আছেন। এই জন্য আপনাদের এমন জোনগুলা আইডেন্টিফাই করে দিতে হয় যে এখান থেকে আপনারা এন্ট্রি নিলে আপনাদের জন্য বেটার। আমি আর্লি এন্ট্রি নিয়ে নেই, প্রবলেম নেই, কিন্তু যেই জোন দেওয়া আছে, এই যে এখানে দেখতেছেন, এই জোন থেকেই কিন্তু আপনারা সেলিং অথবা বাইং, শর্ট, লং করতে পারেন। আই থিঙ্ক আপনারা এর থেকে আর সহজভাবে আমি সহজভাবে আপনাকে বুঝাইতে পারছি। আর যে ব্লু লাইনগুলো, এগুলো হচ্ছে টুলস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনগুলো আমি একটু শুনি। একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা সেমই, আপনি জিবিপি এবং ইউএসডি এপিআর এর একটা এন্ট্রি দিছেন, সেটা আপনি টিপি এবং এসএল 2টাই মার্ক করে দিছেন। মাঝখানে একটা আবার ওই আসছে, সাদা করে ডট 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 করে একটা লম্বা লাইন আসছে। তা আমরা কি এখান থেকে এন্ট্রি নিব, নাকি যেখানে মার্কেট চলতেছে বর্তমানে ওখান থেকে এন্ট্রিটা নিব, এটা একটু জানায়েন। আচ্ছা, জিবিপি ইউএসডির ডট লট কোনো লাইন নাই। বিষয় হলো এইরকম ক্লিক করা থাকলে মাঝে মধ্যে এই ডট ডট দেখা যেতে পারে, মানে ক্যান্ডেল স্টিকে যখন ক্লিক করে ফেলি ওইটা হয়ে যায়, সিগন্যাল দেওয়ার সময় ক্লিক হয়ে যায়, এটা কিছু না। এই যে এখানে ডট দেখতেছেন, এইখানে ডট দেখতেছেন, এগুলো কোনো কিছু না। এটা জাস্ট ক্যান্ডেল স্টিকে ক্লিক পড়ে গেলে তখন হয়। এই যে দেখেন, আবার মাঝখানে যখন ক্লিক করব এই ডট চলে গেছে, আবার ক্যান্ডেল স্টিকে ক্লিক করলে তখন ডটগুলো চলে আসে, যেখানে ক্লিক করব ওইখানে ডটগুলো চলে আসে, এটা কোনো কিছু না। এখন এখান থেকে আমরা লং করছি, এটার লং শর্ট পজিশন আপনি এখান থেকে রিস্ক টু রিওয়ার্ড রেশিও দেখতে পারবেন 1:3।
এটা আহামরি কঠিন কিছু নয়, সেম জিনিসই, এটা নিয়ে কনফিউশন থাকার কোনো কিছু নাই। ওকে, আমি যখন এন্ট্রি দিছিলাম এখানে ছিল, সো মার্কেট যথেষ্ট পরিমাণে পাম্প করছে, আমাদের ব্রেক ইভেন যদি করে দিতাম তাহলে হিটও করে দিছে অলরেডি, বাট আমি এটা টানতেছি, আজকে নিউজের পর এটা মার্কেট ফাটবে, যথেষ্ট পরিমাণ মার্কেট, রিজনও বলে দিই, মার্কেট যথেষ্ট পরিমাণে ফল করছে, কনসলিডেশন করতেছে এই এরিয়াটা, কোন এরিয়াটা, এইখানে দেখেন, এই যে এই এরিয়াটাই কনসলিডেশন করতেছে, লিকুইডিট করছে একবার, সেকেন্ড টাইম লিকুইডিট নাও করতে পারে, এখানে ফেয়ার ভ্যালু তৈরি করে উপরে চলে যেতে পারে। এটা হচ্ছে আমার মার্কেট অ্যানালাইসিস, এর থেকে আহামরি মানে এটা খুব আহামরি কঠিন কিছু না। এনিওয়ে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনগুলো আমরা শুনি। আমি শেয়ার করি আমার পার্সোনাল বিষয়, সেটা হচ্ছে কি ভাই, ট্রেডিং টার ভিতরে আসলে মাথা মতো ঘুরে জায়গা, হ্যাঁ উল্লাপাল্লা হয়ে যায়। কয়েকদিন আগে আমার এক ভাই আছে, উনি টুকটাক জানে আলহামদুলিল্লাহ ট্রেডিং সম্পর্কে। তো কয়েকদিন আগে অ্যাগ্রেসিভ, মানে যেটাকে গ্যাম্বলিং বলা হয় ট্রেডিং এর ভাষায়, উল্লাপাল্লা ভাবে ট্রেড করছে আর কি। আমি লস হয় নাই, যদিও অনেক রিস্ক নেওয়া হয়েছে। কয়েকটা ট্রেড এমন ছিল যে আমার 4000 বিডিটি, মানে 4000 টাকা ডাউনে চলে গেছিল। তারপর ট্রেড অফ করে নাই, তারপর এটা আবার রিকভার হয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রফিট হয়েছে। আপনাকে স্ক্রিনশট দিব না, যদিও এটা আমার করা ঠিক হয় না, কিন্তু ভাই এটা কন্ট্রোল করতে পারতেছি না। কিভাবে কন্ট্রোল করা যায়? তারপরও আমার প্রথম যখন আপনার গ্রুপে ঢুকছি, মোটামুটি দৈনিক 500 এবং 1000 টাকার মতো একটা প্রফিট জেনারেট হয় প্রত্যেকদিন দেখলাম। প্রফিটটা জেনারেট হওয়ার পর আমার মাথার ভিতরে এই জিনিসটা কাজ করতেছে যে প্রত্যেকদিন আমার 1000 টাকা করে মার্কেট থেকে নিতে হবে। সেই জন্য আর কি এগ্রেসিভ ভাবে বাই সেলিং ওগুলো যদি আপনার কাছে দেই নাই, যদি চান আমি দিব, সমস্যা নাই, কিন্তু এটা কন্ট্রোলে করতে পারতেছি না। তারপরও চেষ্টা করতেছি কন্ট্রোল করার। যেমন গতকাল ট্রেড করা হয়েছে, গতকাল কোনো ট্রেড করা হয় না। এর আগের দিন আলহামদুলিল্লাহ 800 টাকার মতো হয়েছিল, এর আগের দিন 1300 টাকা, এর আগের দিন 1000 টাকা। বর্তমান আমার ক্যাপিটাল, আপনার কাছে তো 6000 টাকা নিয়ে ঢুকছিলাম, মানে $50 মতো। সেই ক্যাপিটাল বর্তমান 11,600 টাকার মতো, 590 টাকার মতো ক্যাপিটাল আছে। তো গতকালও কোনো ট্রেড নেই। আমার ওই যে ভাই আছে, উনি বলছে যে তুমি ক্রিপ্টোকারেন্সির উপর কোনো ট্রেড নিও না, মানে ওই বিটিসি আর যেটা আমাদের ফরেক্স এর পেয়ার আছে, বিটিসি আর ইথিলিয়ামটা যেটা আছে, তো বিটিসির উপর ট্রেড নিয়ে গতকালের আগের দিন প্রফিট করছি 800 টাকার মতো, এর আগের দিন 1300 টাকা প্রফিট করছি। আমার মানে টোটাল 2000 টাকা প্রফিট করছিলাম। ওখান থেকে দেখতেছি 1000 টাকা লস। তো আমি 1000 টাকা লসেই বুকিং করে ফেলছি। তো 1000 টাকা লস হয়েছে, 1000 টাকা আমার লাভ হয়েছে। বিষয়টা হচ্ছে কি এমন। তো আমাকে একটু পরামর্শ দিবেন ভাই, একটু পরামর্শ দিয়েন। যেহেতু আমি বিস্তারিত বুঝায় বলতে পারি না হয়তো, বা আপনি একটু বুঝায় একটু আমাকে একটু বললেন। ধন্যবাদ। আচ্ছা, বিষয়টা আমি বুঝতে পারছি, এটা স্বাভাবিক বিষয়। ফার্স্ট অফ অল, আমরা যখন বিটিসি মানে কম অ্যামাউন্ট থাকে যাদের, $50, $100, তাদের গোল্ড এবং কি বিটিসি এই দুইটাতে ট্রেড না নেওয়াই বেটার। কারণ কি, আপনি যখন বিটিসিতে ট্রেড নিতে যাবেন, আমি একটু আপনাকে দেখাই শর্টার টাইম ফ্রেমেও, যদি 15 মিনিট টাইম ফ্রেমে যদি যাই, এখানে দেখেন এই যে আমি যখন শর্ট করতে যাব, পেন্ডিং অর্ডার থেকে বুঝাই, বিষয়টা ভালো মতন বুঝতে পারবেন। সাপোজ এখানে একটা সাপোর্ট ছিল, এই উপরে সাপোর্ট ছিল, ওকে, এখান থেকে আমি শর্ট করতে গেছি 0.01 লটে। আমার এসএল কোথায়? প্রিভিয়াস যে হাই ছিল ওইখান থেকে আমার এসএল। এখন দেখেন আমার অ্যাকাউন্ট হইল গিয়া ধরেন 5000, এখন ওইখানে কিন্তু আমার এসএল 0.01 লটেই কিন্তু 1500 টাকা এসএল চলে যেতেছে। কিন্তু এইটা যখন আবার অন্যান্য পেয়ারে, যেমন জিবিপি অথবা ইউএসডি জেপিওয়াই অথবা ইউএস অয়েল, US30, এগুলাতে যখন যাইবেন তখন দেখতে পারবেন যে এখানে মাত্র 200 বিডিটি এসএল দিতে পারতেছেন 0.01-এ। তো বিটিসি এবং গোল্ড এটাতে ভলিউম থাকে অনেক। ভলিউম বিষয়টা কি, এখানে লাখে বিটিসি, কিন্তু এক একটা কয়েনের প্রাইস কিন্তু লাখের উপরে, মানে বাংলা টাকায় ধরতে গেলে কোটি টাকার উপরে। তো যখন আপনি 0.01 লটেও ট্রেড করবেন, এখানে আপনার এসএলটা বড় যাবে, কিন্তু টিপিটাও কিন্তু বড় আসতেছে। ঠিক আছে? তো যেই ভাই আপনার সাজেশন দিছে যে আপনি কখনো ক্রিপ্টোতে ট্রেড করতে যাবেন না আপনার ফরেক্স মার্কেটের সেকশন থেকেই, তো এটা কিন্তু ভালো সাজেস্ট দিছে।
ওইটা আপনি ফলো আপ করেন, এবং কি বিটিসি এবং কি গোল্ড এই দুইটা স্কিপ করবেন, এবং কি ন্যাসড্যাক US30, US30 না, ন্যাসড্যাক আর হচ্ছে আপনার এই আরও অন্যান্য কোনো ভালো কিছু পেয়ার আছে ওগুলো আপনার স্কিপ করবেন, এতে আপনাদের অ্যাকাউন্টটা সেফ থাকবে। এখন আপনার 5,000 অ্যামাউন্ট আছে, ওইখান থেকে যদি আপনি 1500 এসএল দিয়ে ফেলেন না বুঝে, আমি ট্রেড দিলে ওটা অন্য বিষয়। আমি যে কটা ট্রেড দিছি মাশাল্লাহ ভালো গেইন করছেন, 5,000-এ 11,000 বানায় ফেলছেন মাশাল্লাহ। ওইটারে কন্টিনিউ করতে হবে আপনার ডেইলি 500, 600, 1,000, এটা এইভাবে আমি অ্যাকাউন্ট গ্রো করি সবাই। আবার অনেকে যে আপনি যেটা বললেন যে ভাই আমার এটা ওভার ট্রেডিং এর ভিতরে পড়ে গেছে, আমার মাইন্ড কন্ট্রোল করতে পারতেছি না। বেসিকলি আপনার প্রফেশনাল ভাবে চিন্তা করতে হবে যে ভাই আমি এখানে মার্কেটে আসছি মার্কেটে টাকা দিতে না, নিজে কামাইতে। এখানে আমাদের থেকে বহুত স্মার্ট মানুষজন আসে যারা 15-20টা মনিটর নিয়ে বইসা আছে, বড় বড় অ্যাকাউন্ট নিয়ে বইসা আছে, তারা কিন্তু আমাদের থেকে অনেক গুণ স্মার্ট। তারা কিভাবে ট্রেড করে ওই জিনিসটা আমার ফাইন্ড আউট করতে হবে, এই বিষয়গুলো আপনার জানতে হবে। এবং কি আমি ডেইলি 2টা ট্রেড করব, আমার ছোট অ্যাকাউন্ট থেকে 2টা ট্রেড করব, আমার 500 টাকা চলে আসছে, 1,000 চলে আসছে, আমি মার্কেটের টোটাল চার্টটাই ক্লোজ করে দিব। আমি এটা আগে অনেক করছি, আমি 1500, 2,000 টাকা প্রফিট করছি, ওভার ট্রেডিং কইরা করে আমার অ্যাকাউন্টের অর্ধেক করে ফেলছি, আমি এটা করছি, এই জন্য আপনাদের বলতে পারতেছি। এখন আমার টার্গেট থাকবে আমি ডেইলি 500 টাকা কামাবো, 3-5 15,000। আমার 5,000 টাকা দিয়ে যদি আমি মাসে 15,000 করতে পারি, তাহলে আমার অ্যাকাউন্টের 3 গুণ, 3x হইলো। 3x হওয়ার পরে আমার যে মেইন ফান্ড ছিল 5,000, ওটা আমি বের করে নিয়ে আমি 15,000 দিয়ে ট্রেড করব, ওটা আমার প্রফিট থেকে। এই জিনিসটা আপনার চিন্তা করতে হবে, রাতারাতি কিচ্ছু হবে না। বড় অ্যাকাউন্ট ছাড়া $10,000, $15,000, $1,00,000 ছাড়া তাও গেইন করতে গেলে দেখা যাবে $10,000 আপনি ডেইলি $1,000 প্রফিট নিতে পারবেন, ওইটা অনেক পরের বিষয়। কিন্তু 5,000 টাকা দিয়া, বাংলা টাকা যেটা $50 বলি, ওইটা থেকে এক্সপেকটেশন যত কম রাখা যায়। আর ট্রেড করবেন ডেইলি 2টায়। পেয়ারগুলা কোনগুলা হচ্ছে USD JPY, GBP, US30, US oil, AUD, NZD, এবং কি আমি আবার দেখায় দিই, এই যে দেখেন ফেভারিটের এখানে ক্লিক করবেন, সার্চ বাটন এখানে দেখেন মেজর আর মাইনর 2টা অপশন আছে, একটা হচ্ছে মাইনর আর একটা মেজর। এই 2টার মেজরে ক্লিক করবেন যখন, তখন মেজর পেয়ারগুলা পেয়ে যাবেন। এইখানে কিন্তু আপনার এসএলও কম যাবে, টিপিগুলাও মোটামুটি 500-600 টাকা চলে আসবে। ধরেন 200 টাকা এসএল, 600 টাকা টিপি, 1:3। এই বিষয়গুলা আপনার বড় লেভেলে কিছু করতে চাইলে এই বিষয়গুলো আপনার মাথার ভিতরে গাইথা নিতে হবে। আর ওভার ট্রেডিং, এটা যত চার্ট দেখবেন অ্যাকাউন্টে যখন প্রফিট আসে, যত চার্ট ওপেন করে রাখবেন আপনার সামনে, আপনার মনে হবে আমি ট্রেড নিয়ে ফেলি। এটা আমি এখনো করি এটা আমি এখনো করি। এবং কি বিটিসি এখান থেকে আমি লং দেখতেছি, একটা 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন, এখানে প্রিভিয়াস যে একটা সাপোর্ট ছিল, এখান থেকে কিন্তু একটা লিকুইডেশন ওই উপরে আছে, ঠিক আছে, এখানে লিকুইডেট করতে পারে। তো আমার অ্যাকাউন্ট যখন প্রফিটে থাকে তখন আমি এরকম ট্রেড করছি, আন্তাজি ট্রেড নিয়ে বসে আছি, কিন্তু মার্কেট আমার ফেভারে যাবে না, এটা আমি জানা সত্ত্বেও আমি ট্রেড নিয়ে বসে আছি। এই হলো বিষয়। ওভার ট্রেডিং এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। যত ট্রেডার আছে, যত প্রকার ট্রেডার থাকুক না কেন, সে যত ভালো ট্রেডারই হোক না কেন, ওভার ট্রেডিং এর কারণে মানুষের অ্যাকাউন্ট নষ্ট হয়, সাইকোলজিও নষ্ট হয়, এবং কি তাদের ভবিষ্যৎও নষ্ট হয়। এর থেকে ভালোভাবে আর কেউ বুঝাইতে পারবে না। এই হইলো বিষয় ভাই। এখন এইগুলো আপনাদের কন্ট্রোলে আনতে হবে, আপনাদের ম্যাচুরিটি আনতে হবে, নিজেদের ভিতরে প্রফেশনালিজম নিয়ে আসতে হবে, যে আমি এটা প্রফেশনাল ভাবে নিচ্ছি, এটা আমার একটা ক্যারিয়ার, আমি আন্তাজি ট্রেড নিব না। আমি মার্কেটের সেন্টিমেন্টে এখানে দেখতেছি মার্কেট ফল করতেছে, এখন অনেকে এখান থেকে মনে করবে যে মার্কেট আরো ফল করবে, তারা শর্ট করে বইসা আছে। এগুলা করা যাবে না। মার্কেটে আইসেই ট্রেড নেওয়া একটা, পরে মার্কেটে প্রফিট করছি, ধরেন আমার মাধ্যমেই প্রফিট মাশাআল্লাহ করেন, ধরেন যে কারোর মাধ্যমেই করেন না কেন, আমার মাধ্যমে বাদ দিলাম, যে কারোর মাধ্যমেই করেন না কেন, হ্যাঁ, ওই প্রফিট দেখছেন 1,000 টাকা প্রফিট চলে আসছে। এখন যদি আমি নিজে নিজে একটা ট্রেড করি, তাহলে আমার এখানে 500 টাকা এসএল দিলাম, আমার আসলে 2,000 আসবে। এই জিনিসগুলো দেখা বাদ দেন, এই বিষয়গুলোই দেখা বাদ দেন। আমি আগে এরকম করছি যে দেখেন এখানে বাইং পজিশন দেখতেছি, আমি এইটা এখনো করি। যেমন এখানে যদি 1 লটের একটা ট্রেড করি, আমার এসএল দিলাম, এখানে দেখেন মাত্র 85,000 টাকা এসএল, আমার টিপি আসবে কত, 2.5 লাখ টাকার কাছাকাছি, 2 লাখ
27,000-এর মতো। আমি এই জিনিসগুলো আগেও চিন্তা করছি, এখনো চিন্তা করি, কিন্তু এটার ভিতরেই মানি ম্যানেজমেন্ট চলে আসে যে আমার এই বড় লটের 1 লটের ট্রেড করতে গেলে আমার যে 80,000 টাকা আমি এসএল দিতেছি, তাইলে আমার অ্যাকাউন্ট থাকতে হবে কত, মিনিমাম $50,000, যেটা বাংলা টাকায় 50 লাখ টাকা। ওইটা থাকলে আমি ডেইলি 1 লাখ টাকা এসএল দিয়ে আমি 5-6 লাখ টাকা টিপি নিতে পারি। ম্যানেজমেন্টের উপরেই সব, ম্যানেজমেন্টেরই খেলা ভাই। সাইকোলজিক্যাল, নিজের উপরে কন্ট্রোল আর মানি ম্যানেজমেন্ট, এর উপরে কিছু নাই, এইটার উপরে আর কিচ্ছু নাই। যাই হোক, আই থিঙ্ক আপনাদের আমি ভালো মতন বুঝাইতে পারছি। তারপরও যদি আরো কোনো কনফিউশন থাকে ইনশাল্লাহ ইনবক্সে জানায় দিবেন। আর ওভার ট্রেডিং বিষয়টা হলো আরেকটা, ওভার ট্রেডিং এর ভিতরে পড়ে, সেটা হলো যে আমি এখান থেকে এন্ট্রি নিছি, এখন আমি এখানে দেখলাম আরেকটু পাম্প করছে, আমার প্রফিট চলে, এখানে আমি আবার আরেকটা লট সাইজ বাড়ায় দিলাম, তাইলে লাভ হইলো কি? আমার অ্যাকাউন্ট ছোট, আমার অ্যাকাউন্ট যদি 10 লাখ টাকা থাকতো তাইলে আমি এখানে একটা ট্রেড নিছি, দেখতেছি আমার ট্রেডটা ফেভারে যাইতেছে, আমি ওখানে যেটা আমি আগেও বলছিলাম যে হ্যাচিং করি যেটারে বলি, বা কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট যেটারে বলি, তো আমি এখান থেকে আরেকটা কোয়ান্টিটি অ্যাড করে দিলে আমার কিন্তু প্রফিটটা একটু দ্বিগুণ আসতেছে। এই জিনিসগুলা করা যাবে না। এক লটে ট্রেড করতেছি, এক লটই 0.01 লটে ট্রেড করতেছি, একটা লটই ট্রেড করবেন, শেষ। এখানে কোনো কোয়ান্টিটি বাড়ান যাবে না। আবার মন চাইতেছে শর্ট করতেছি, মন চাইতেছে লং করতে, মনে চাওয়া কোনো কিছু নাই এই ট্রেডিং সেক্টরে, মনে চাই বলা কিচ্ছু নাই। অল ওভার টেকনিক্যাল অ্যানালাইসিস, টেকনিক্যালের ভিতরেই পড়ে এসএমসি আইসিটি ঢুকাইতে পারেন, ফেয়ার ভ্যালু, অর্ডার ব্লক, ডিমান্ড সাপ্লাই অ্যান্ড হচ্ছে লিকুইডেশন। এখন এইখানে লিকুইডিটি কই? এই যে এখানে কনসলিডেশন করতেছে, এখানে একটা প্যাটার্ন, চার্ট প্যাটার্ন হচ্ছে বড় জিনিস। এখানে যে একটা আমরা যদি ট্রেন্ড লাইন ড্র করতে যাই, এখানে হলো মেইন বিষয়। এখানে দেখেন আমরা ট্রেন্ড লাইন ড্র করলাম, এখন এখান থেকে আমি একটা রেজিস্ট্যান্স ড্র করব, এই যেটা। এখন এই প্যাটার্নটা যদি আপনি একটু শর্ট করেন, দেখতে পারবেন যে এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, সেটা হচ্ছে স্টিল মার্কেট এখানে ডাউনফলেই যাইতে পারে। গোল্ডের কথা বলতেছি, ওকে, যে মার্কেট এখান থেকে ফল করছে, ফল করার পর এখানেও কনসলিডেশন করছে, সেম ভাবে এখান থেকে মার্কেট আবার ফল করছে, আবার এখানে কনসলিডেশন করতেছে, কনসলিডেশন করে মার্কেট ওভারঅল এই ট্রেন্ড লাইন ব্রেকআউট দিবে, তাহলে ট্রেড নিতে পারেন। নয়তোবা মার্কেট যখন এখান থেকে ব্রেক ডাউন দিবে, এইভাবে এখানে রিট্রেসমেন্ট করে তারপরে কিন্তু আপনি এখানে শর্ট করতে পারেন, এই এরিয়া পর্যন্ত টিপি দিবেন, শেষ। আমি এখানে দেখতেছি মার্কেটে লঙ্গার টাইম ফ্রেমে বুলিশ গোল্ড, এই জন্য আমি এখানে লং করে বসে আছি। এইগুলাই হলো অ্যানালাইসিস। এখানে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু, শর্টার টাইম ফ্রেমে যখন 15 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমে যাবেন, ওখানে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু দেখতে পারবেন। ওই এরিয়াগুলো থেকেই আপনার এন্ট্রি নিতে হয়। মনে চাইলেই ট্রেড করতেছি, মনে চাইলেই লট সাইজ বাড়ায় দিতেছি, মনে চাইলেই কোয়ান্টিটি অ্যাড করতেছি, মনে চাইলেই এখান থেকে শর্ট করতেছি, লং করতেছি, এগুলা করা যাবে না। এগুলার থেকে দূরে থাকেন। একজনের আন্ডারে আছেন, মাশাল্লাহ ভালো কিছু করে ফেলছেন, অলরেডি অ্যাকাউন্টও ডাবল হয়ে গেছে মাশাল্লাহ, 5,000 রে 11,000 মাশাল্লাহ বানাইছেন, ওইটারে আরো বানান। আমি দোয়া করে আরো যাবে, সামনে যাবে, প্রবলেম নাই। ধৈর্যটা থাকতে হবে, ধৈর্যর উপরে কিছু নাই, আপনার ধৈর্য ধরেই থাকতে হবে। আই থিঙ্ক আপনাদের আজকে ভালো একটা কিছু বুঝাইতে পারলাম।